ইমোতে কল যায় না কেন? ইমোতে কল না যাওয়ার মূলত দুইটা কারণ রয়েছে, যে দুইটা কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা ইমোর কল সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না আপনারা সরাসরি তার ইমো আইডিতে চলে আসবেন। তার ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু কল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা কিন্তু এইখানে দুইটা অপশন পেয়ে যাবেন, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা অপশন এখান থেকে অফ করা থাকে। যদি আপনাদের চালু করা থাকে তাহলে কিন্তু ইমোতে কোনোভাবে কল যাবে না। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইখানে যে দুইটা অপশন রয়েছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই দুইটা অপশন যাতে এখান থেকে অফ করা থাকে। তো আপনাদের এই দুইটা অপশন এখান থেকে অফ করা হয়ে গেলে এইখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। এইখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। এইখান থেকে আপনারা সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন মোর নামে কিন্তু একটা অপশন রয়েছে। এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে 2 নম্বরে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, সবার উপরে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আবার দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলসের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনি এই কর্নার একটু লক্ষ্য করে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন। তো এই বাটনটা এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু কল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আমি আপনাদেরকে অবশ্যই একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাটা শুনবেন। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনাদের এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমোতে কোনোভাবে কল আসবে না, বা আপনাদের ইমো থেকে কোনোভাবেই অন্য আইডিতে কল যাবে না। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে এভরিওয়ান, যেমনটা আপনারা এইখান থেকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে রেখেছি। আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন। যদি আপনারা এইখান থেকে মাই কন্ট্যাক্ট বা নোবডি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমোতে কল যাবে না। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে রেখেছি। আর ঠিক এভাবে করে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না আপনারা তাদেরকে মেসেজ দিয়ে বলবেন তারা যেন ইমোর এই সেটিংসে এসে এইখান থেকে কলের অপশনটি এভরিওয়ান সিলেক্ট করে দেয়। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে প্রোফাইল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে সবার উপরে একটু লক্ষ্য করে দেখতে পারবেন ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইলের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা আবারও সেম অন অফ করার মতো একটা বাটন পেয়ে যাবেন। যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন, আর যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে, আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।